হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এখন রিয়েলমি ইন্ডিয়াতে তাদের সি সিরিজের নতুন একটি ফোন রিলিজ করে দিল, যার নাম হলো রিয়েলমি C35। এবং এই ফোনটি লো বাজেটের জন্য আমার কাছে বেস্ট ফোন মনে হয়েছে, এবং এমন কিছু কারণ আছে যার কারণে এই ফোনটিকে আমার ভালো লাগেনি। তা আজকের ভিডিওতে আমরা ডেপথ রিভিউ করব রিয়েলমি C35 নিয়ে, দেখবো কি কি ভালো দিক আছে এই ফোনটির এবং কি কি খারাপ দিক আছে এই ফোনটির। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সবসময়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এখন রিয়েলমি এই ফোনটি 4GB 64GB ভেরিয়েন্টে ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করে দিল, এবং এই ফোনটি যদি বাংলাদেশে আসে তাহলে এই ফোনটির প্রাইস কত হতে পারে আপনার যদি কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ডিজাইনের কথা বলি তাহলে এই ফোনটির ডিজাইন আমার কাছে বেস্ট ডিজাইন মনে হয়েছে মিড রেঞ্জ ফোনের জন্য, কারণ এই ফোনটির যে ডিজাইন দেওয়া হয়েছে এবং এটি একটি বক্সি ডিজাইন দেওয়া হয়েছে, আইফোনের কাছাকাছি যায় এমন একটি ডিজাইন দেওয়া হয়েছে। আপনি যদি মিড রেঞ্জ বাজেটে এমন একটি ডিজাইনওয়ালা ফোন চান যে ডিজাইনটা নিলে আপনার কাছে ভালো লাগবে এবং আপনি সেটাকে শো আপ করতে পারবেন, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট ফোন হতে পারে। এই ফোনটা আপনি দুটি কালারে পেয়ে যাবেন, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন, এবং দুটি কালারে আমার কাছে বেস্ট মনে হয়েছে। তবে আমার পার্সোনালি মতামতে গ্লোয়িং গ্রিনের যে ডিজাইনটি আছে সেটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এখন ডিজাইন তো যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদের জানিয়ে দিলাম। এই ফোনটি রিয়েলমি যত সি সিরিজের ফোন আছে তার মাঝে ওয়ান অফ দ্য বেস্ট সুন্দর একটি ফোন, এবং এই ফোনটির যে ওয়েট এবং ইনহ্যান্ড ফিলিং সেটাও বাকি সব ফোন থেকে সম্পূর্ণ আলাদা। এই ফোনটি আপনার মাত্র 8.1 মিলিমিটার থিকনেস, এবং এই ফোনটি মাত্র 189 গ্রাম ওজনের। এই ফোনটি আপনি রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন, লেফট সাইডে আপনি ভলিউম রকার এবং সিম ট্রে পেয়ে যাবেন, উপরে একদম খালি, নিচের সাইডে আপনার স্পিকার গ্রিল, 3.5mm অডিও জেট, এবং আপনি এখানে ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট পেয়ে যাবেন। এই ফোনটিতে পিছনের দিকে রিয়েলমি ব্র্যান্ডিং এবং ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। ক্যামেরা কাটআউটটি এমন সুন্দরভাবে প্লেস করা হয়েছে যা দেখলে একটু আইফোন ফিলিং আসবে আপনার, এবং আপনি একটু যে দেখে এই ফোনটি প্রেমে পড়ে যাবেন। এবং এই ফোনটি ক্যামেরা কাটআউট এবং বডির যে কালার এটি ম্যাচিং করে দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটি দেখতে আরো সুন্দর লাগছিল। তো বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে এই ফোনটিতে আপনি 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন, যার পিপিআই হলো 401, এবং এই ফোনটির বডি টু স্ক্রিন রেশিও হলো 90.7%। সুতরাং এই ফোনটিতে আপনি বেজেলও অনেক কম দেখতে পারবেন। কিন্তু এখানে সবচেয়ে বাজে জিনিসটা হলো এই ফোনটিতে কোনো রকম 90 হার্জ বা 120 হার্জ রিফ্রেশ দেওয়া হয়নি। আমি যতটুকু জানি রিয়েলমি সি সিরিজে আজ পর্যন্ত ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়নি, কিন্তু এই ফোনটিতে ফার্স্ট ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং ডিসপ্লের যে ব্রাইটনেস সেটাও আপনি মোটামুটি পেয়ে যাবেন। কিন্তু যখন আপনি আউটডোরে যাবেন তখন আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, কারণ এই ডিসপ্লে ব্রাইটনেস হলো 600 নিটস। সুতরাং আপনি ইনডোরে তো কোনো রকম সমস্যা হবে না, কিন্তু যখন আপনি আউটডোরে যাবেন, ডিরেক্ট সানলাইটে যাবেন, তাহলে আপনার একটু ভিজিবিলিটির প্রবলেম হতে পারে। এই ফোনটি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হলো 1.8, এবং এই ফোনটির বাকি দুটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা এই বাজেট রেঞ্জের ডিসেন্ট ক্যামেরা বলা যেতে পারে। এই ফোনটি ক্যামেরা দিয়ে যে রকম ছবি উঠে, আমি অন্যান্য যত ইউটিউবারের ভিডিও দেখেছি তাতে আমি দেখেছি যে এই ফোনটির ক্যামেরা মোটামুটি ডিসেন্ট টাইপের ক্যামেরা, খুব বেশি এক্সপেকটেশন আপনার থাকলে এখানে চলবে। সুতরাং এই ফোনটিতে আপনি সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ফটো পেয়ে যাবেন, এবং এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার হলো 2.0। সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি আপনি সোশ্যাল মিডিয়া রেডি ভালো মানের ছবি পেয়ে যাবেন। এখন ভিডিও রেকর্ডিং এর কথা বললে এই ফোনটি দিয়ে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 720 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। সুতরাং ভিডিও রেকর্ডিং এর দিক থেকে সেলফি ক্যামেরা অনেকটাই পিছিয়ে আছে। সুতরাং এখানে অবশ্যই 1080 পিক্সেলের ভিডিও রেকর্ডিং অপশন দেওয়া উচিত ছিল রিয়েলমি কোম্পানি, কারণ এই বাজেট রেঞ্জে বাকি সব কোম্পানি 1080 পিক্সেলের ভিডিও রেকর্ডিং এর অপশন দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে যদি একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো তাহলে বেস্ট সেটআপ হতো এই বাজেট রেঞ্জ। এখন যদি প্রসেসর নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আপনার ইউনিসকের নতুন একটি প্রসেসর ইউনিসক টাইগার T616 প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং এই প্রসেসরের সাথে জিপিইউ হিসেবে এখানে আপনি মালি MP7 MP1 জিপিইউ ব্যবহার করা হয়েছে। এখন এই প্রসেসরটি কীরকম, এখন আপনারা এই কোম্পানির আগে দুটো প্রসেসর ছিল, ইউনিসক টাইগার T606 এবং ইউনিসক টাইগার T610। এই দুটো প্রসেসর আমরা কিন্তু অনেক ফোনে দেখেছি, রিয়েলমির ফোনেও দেখেছি এই দুটো প্রসেসরের একটি প্রসেসর ইউনিসক T610।
ওই প্রসেসরটি ডিসেন্ট টাইপের একটি প্রসেসর, মানে খুব বেশি ভালো পারফরমেন্স পাবেন এরকম না। আমরা সি সিরিজের আগে যে ফোনগুলো দেখেছি সেই ফোনগুলোতে আমরা সাধারণত মিডিয়াটেকের প্রসেসর দেখেছি এবং ভালো মানের পারফরমেন্স ছিল সেই ফোনগুলোতে। এবং সি সিরিজের সবচেয়ে সাকসেসফুল ফোন হলো Realme C25s, যে ফোনটি অনেক বিক্রি হয়েছে বাংলাদেশের মার্কেটে এবং ওই ফোনটির পারফরমেন্স অনেক ভালো ছিল এবং ওখানে ছিল মিডিয়াটেক Helio G85 এর মতো গেমিং প্রসেসর। এখন আপনি যদি মিডিয়াটেক 85 এর সাথে কম্পেয়ার করেন এই প্রসেসরটির সাথে, তাহলে আমি এটাকে অনেক ডাউনগ্রেডেড প্রসেসর বলবো, কারণ এই প্রসেসরটি খুব নতুন প্রসেসর এবং এই প্রসেসরটি যে অপটিমাইজেশন ইস্যু আছে এটা এখনো অনেক রয়ে গেছে, যার কারণে আপনি এই প্রসেসর থেকে খুব হাই লেভেলের পারফরমেন্স পাবেন না। এবং এই প্রসেসরে আপনার দুটি কোর ব্যবহার করেছে ARM Cortex A75 যা 2.0 GHz-এর এবং বাকি 6টি কোর ব্যবহার করেছে ARM Cortex A55 যা 1.8 GHz-এর। মোটামুটি সিমিলার হলো মিডিয়াটেক Helio G88 এর সাথে এই প্রসেসরটি, কিন্তু পারফরমেন্সের দিক থেকে মিডিয়াটেক Helio G85 অনেকটা এগিয়ে থাকবে এই প্রসেসর থেকে। এই প্রসেসরে আপনি PUBG খেলতে পারবেন মিনিমাম 30 ফ্রেম পার সেকেন্ডে, কিন্তু আপনি মিডিয়াটেক Helio G85 দিয়ে PUBG খেলতে পারবেন 40 FPS এ। সুতরাং অনেকটাই পিছিয়ে আছে এই প্রসেসরটি, কিন্তু ডে টু লাইফে এই প্রসেসরটি আপনার কোনো সমস্যা পড়বে না। আপনি সাধারণত যদি মিডিয়া কনজাম্পশন করেন বা টুকটাক ফেসবুক ইন্টারনেট ব্রাউজিং করেন, ফোনটি আপনার মোটামুটি চালিয়ে নিতে পারবে। কিন্তু এই ফোনটিতে আপনার 4GB র্যাম ব্যবহার করা হয়েছে যা LPDDR4X ভার্সনের এবং 64GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে যা UFS 2.2 ভার্সনের। এখন কথা হলো এখানে স্টোরেজ ঠিক আছে UFS 2.2 ভার্সনের, যার কারণে আপনি একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু এখানে যদি 128GB স্টোরেজ ব্যবহার করা হতো বা আরেকটা ভেরিয়েন্ট রাখা হতো তাহলে আমার মতে ভালো হতো। এখন এই ফোনটিতে 4GB র্যাম আমার কাছে একটু কম মনে হয়ে গেছে, এখানে যদি 6GB র্যাম দেওয়া হতো তাহলে আরেকটু ভালো হতো এবং আপনি মাল্টিটাস্কিং এখানে আরও বেশি ভালোভাবে করতে পারতেন। এখন আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং এখানে আপনি 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই ফোনটি যদি আপনি হেভি ইউজ করেন তাহলে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর আপনি যদি মডারেট বা সাধারণ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অনায়াসে 2 দিন পার করতে পারবেন এই ব্যাটারি দিয়ে। তো বন্ধুরা, এই ফোনটি কি জিনিস ভালো লাগছে আমার, এই ফোনটির ডিসপ্লে, এই ফোনটির র্যাম রম এবং এই ফোনটির ক্যামেরা মোটামুটি ডিসেন্ট, সবকিছু ঠিক আছে। কিন্তু যা জিনিস খারাপ লাগছে তা হলো এই ফোনটিতে কোনো রকম হায়ার রিফ্রেশার দেওয়া হয়নি এবং এই ফোনটির যে সেলফি ক্যামেরা সেটি দিয়ে আপনি 720 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করেছে সেই প্রসেসরটি আমার কাছে তেমন ভালো লাগেনি, গেম খেলে তেমন মজা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।